দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি আপনাদের প্রত্যেকের যে ভালোবাসা, জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, আপনার আমার প্রাণের নেতা জনাব জিয়াউর রহমানের রেখে যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্রছায়ায় আপনারা যারা আছেন, তারা আমার ডাকে, ধানের শীষের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা আমার, এই ত্যাগ দল কোনোদিন ভুলবে না আপনাদেরকে। আমি তো ভুলার কোনো প্রশ্ন নেই। আপনারা আছেন বলে আমি আছি, আপনারা আমার সঙ্গে ছিলেন বলে, আছেন বলে আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের এই অকুণ্ঠ সমর্থন না থাকলে দল আমাকে সমর্থন দিত না, আমি দলের সমর্থন পেতাম না। তাই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর একটি কথা বলতে চাই, এই সমাবেশ করে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা। আপনাদেরকে পাড়ায় মহল্লায় মানুষের কাছে গিয়ে ধানের শীষের সপক্ষে ভোট রাজনীতিতে প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে ধানের শীষকে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার আরেকটি কথা বলতে চাই, এই ধানের শীষ কিন্তু আমার নয়। আপনাদের দেখে যখন গাংনীতে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছে, আমি মনে করি এই ধানের শীষের প্রতীক আপনাদের গাংনী উপজেলার। তাই এই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এবং অন্য ভাইদের কাছ থেকে ভোট নিয়ে এই ধানের শীষকে জয়যুক্ত করার দায়িত্ব আমার থেকে আপনাদের বেশি। তাই বলতে চাই ভাইয়ের আমার, এই প্রতীকের প্রতি সমর্থন যেমনি দিয়ে যাচ্ছে, এই প্রতীককে পাশ করতে পারবেন তো? দুই হাত তুলে দেখান, ধানের শীষের এই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সক্ষম হবে। ভাইয়ের আমার, আরেকটি কথা বলতে চাই, অনেকের অনেক কথা অপপ্রচার চলছে। এই অপপ্রচারে দয়া করে কান দেবেন না। বন্ধুরা আমার, রাত হয়ে গেছে, আর কথা বাড়াতে চাই না। তবে তবে আমার একটি কথা শুনেন দয়া করে। বিরাট বড় দল, আমার বিরাট বড় দল, এই দলে অসংখ্য মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। মনোনয়ন প্রত্যাশীর যুদ্ধ আমরা সকলে করেছি। সবাই এইখানে যারা ব্যর্থ হয়েছেন, আমি মনোনয়ন পাওয়ার সাথে সাথে সেই সমস্ত ভাইদের সাথে কথা বলেছি। আমি বলেছি, ভাইয়েরা, মনোনয়ন একজনকেই দেবে, যে কারণে আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা সকলে আসেন, একসাথে বসি,
ধানের শীষকে পাস করানোর জন্য একসাথে আমরা কাজ করি। কেউ কেউ সহকর্মীরা আমার এই প্রস্তাবে সাড়া দিয়েছে, আপনারা জানেন। অনেক ভাইরা এখনো সাড়া দিতে পারেননি, যাই হোক, তারা হয়তো বা আন্দোলন সংগ্রামের মধ্যে আছে। আমি সে কথা বলতে চাই না, আমি বলতে চাই আজকে আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছেন, আপনাদের মাধ্যম দিয়ে আমি সেই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা ফিরে আসেন, আপনারা ফিরে আসেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এক জায়গায় বসে আরো ভালো পরিকল্পনা তৈরি করে ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে রাস্তায় নামি, এই প্রস্তাবও আমি এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দিতে চাই। বন্ধুরা আমার, পরিশেষে আপনার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত করতে হবে। এই ধানের শীষকে পাস করে এই দেশের মানুষকে বলতে চায়, তারেক জিয়ার স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন, আপনার আমার স্বপ্ন, এদেশের বিএনপির স্বপ্ন, এদেশের মানুষের স্বপ্ন, এটা আপনাকে আমাদেরকে পূরণ করতে হবে গাংনী উপজেলা থেকে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের প্রতি দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।